আজকে রং খেলার সময় আমার সাথে এরকম হবে আমি ভাবতেও পারিনি। আর আমি এই মাস্ক পরে কাকে রং লাগাবো এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে। রাধে রাধে বন্ধুরা, চলে এসে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। আমি রং খেলার জন্য রেডি হয়ে গেছি। আর এদিকে সুভাষ তার 2 কোটির কেটিএমটা গ্যারেজে লাগিয়ে রেখেছে হাওয়া করার জন্য। আর এখন যাবো আমরা পুরো এলাকাটা চড়তে। আর তার জন্য সুভাষ তার কেটিএমটা ঘুরিয়ে নিল আর আমি কেটিএম এর উপর যেয়ে বসলাম। তারপর আমরা চলে এলাম রেজিস্ট্রি মোড়ে রঙের দোকানে। আর আমি দোকানে এসে মুখোশ বাঁধছি। আর তোমরা আমাকে বলো তো এই ব্যাটম্যানের মুখোশটা পরে আর চশমাটা পরে কেমন লাগছে আমাকে দেখতে। আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি মোড়, দেখতেই পাচ্ছ অনেক দোকানে রং বিক্রি করছে। তারপর দোকানদার আমার গালে রং লাগিয়ে দিল। তারপর আমি বাইক নিয়ে বেরিয়ে গেলাম এলাকা ঘুরতে। আর দেখতেই পাচ্ছ সব ছেলেপেলেরা রং খেলা শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখলাম একদল কৃষ্ণ ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে রং মেখে। তারপর আমরাকে দেখতেই পাচ্ছ এলাকা ঘুরে পুরো ভূত হয়ে গেছে। আমরা কেমন ছিলাম তখন আর এখন কেমন আছি। তারপর রাস্তায় যেতে যেতে একটা বন্ধুর সাথে দেখা হলো, তাই আমি দাঁড়িয়ে গেলাম কথা বলার জন্য। আর আমি এখন মাস্ক পরে বাইক চালাচ্ছি। আর আমার বন্ধু দেখে তো বললো মাস্ক আমিও পরবো। তারপর ওও মাস্ক পরে 2-1টা ছবি তুলে নিলো। তো কেমন লাগছে বলো ওকে। আর এদিকে আরেকটা বন্ধু মাস্ক পরে ছবি তুলে নিলো। তারপর আমি একটা দোকানে চলে আসলাম নকল চুল কেনার জন্য। তো সেই দোকানে নকল চুলের সাথে মোদিজির মাস্কও পেয়ে নিলাম। তাই আমি মাস্কটা নিয়ে চলে গেলাম বাড়ি। তারপর আমরা মাস্ক পরে আবার ঢুকে গেলাম আমাদের গ্রামে। আর এটা হচ্ছে আমাদের গ্রাম। আর দেখতেই পাচ্ছ সব ছেলে পেলে রং খেলছে। তারপরে সব ছেলেগুলো আমাকে রং মাখাবে বলে জেদ ধরেছে। তাই আমি মাস্কটা খুলে নিলাম আর ওদেরকে এক এক করে রং মাখাতে বললাম আমাকে। তারপর একটা ভাইকে দেখলাম বাজার করে নিয়ে যাচ্ছিল, তাই ওর টমেটো নিয়ে ওর মাথায় ফাটালাম। আর এদিকে আমার মেয়ে আর মেয়ের বান্ধবীরা সব পিচকারি নিয়ে রং খেলছে এখন। তারপর দেখলাম একটা জালে একটা কাঠবিড়ালি বেঁধে আছে। তো সেই কাঠবিড়ালিটাকে আমি জাল থেকে ছাড়ালাম। হয়তো আমি না ছাড়ালে কাঠবিড়ালিটা মরেই যেত। তারপরে চলে এলাম আমাদের বাড়িতে। আর এদিকে সব ভাই বোনরা মিলে রং খেলছে এখন। তারপর আমার ভাই বোনরা মিলে সম্পূর্ণ জামা গেঞ্জি ছিঁড়ে ফেলে দিল আমার। তো সত্যি কথা বলতে জামা ছিল তো কি হলো, এই যে আনন্দটা এই আনন্দটা পয়সা দিয়ে কিনে পাওয়া যাবে না সব সময়। আর এদিকে আমার জামা ছিঁড়ে দিয়েছে বলে আমার মেয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। তারপর আমার জামাটাকে এরকম ভাবে গাছে টাঙিয়ে রেখেছে। অনেকক্ষণ হয়ে গেছে, তো আমাদের গ্রামে এখনো রং খেলা ভালো হচ্ছে। তো তোমাদের হোলি কেমন কাটলো অবশ্যই জানাবে। তো আজকে ভিডিও মেখে শেষ করছি। ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেবো। দেখাবে অনেক ব্লগে। টাটা।